কোরআন এবং সুন্নাহর উপর থাকতে চান তাহলে সমাজ আপনাকে স্বাভাবিকভাবে মেনে নেবে না, বিকজ সমাজটা জাহিলিয়াতের। আপনি রিবার এগেনস্টে কথা বলবেন, তারা আপনাকে মেনে নেবে না। আপনি পুরো বিশ্বে মুসলিমদের উপর যে নির্মম নির্যাতন এর এগেনস্টে কথা বলবেন, তারা আপনাকে মেনে নেবে না। আপনি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে মুসলিমদের মধ্যে যে সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, সবাই আপনাকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি তাদের ক্ষমতা থাকে তাহলে আপনাকে বেরো করে দিতে পারে, যদি ক্ষমতা না থাকে তাহলে মনে মনে হিংসা করতে পারে, ট্র্যাপে ফেলতে পারে, অনেক কিছুই করতে পারে। এটা হচ্ছে দলিল যে ওয়ারাকা বিন নাফের প্রথম এই কথাটা বলেছিলেন, এবার তো তোমার কম তোমাকে বের করে দিবে। আপনি বাসায় গিয়ে আজকে সহিহ বুখারী খুলে দেখেন, এটা হচ্ছে ওহী আসার বাস্তবতা। যাদের কাছে ওহী এসেছে এবং যাদের কাছে ওহীর জ্ঞান আছে, তাদেরকে সবাই বন্ধুরূপে গ্রহণ করবে না। ইভেন আপনিও যদি এখন ইসলাম 100% ফলো করার চেষ্টা করতে থাকেন, আপনি আপনার পরিবারের মধ্যেই এক ঘরে হয়ে যেতে পারেন। আপনি আপনার পরিবারের মধ্যেই প্রবলেম ফেস করতে পারেন, সোসাইটিতে করতে পারেন। আমি তো অবাক হচ্ছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। কয়টা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেখানে বসে এই ধরনের কথা বলা যায়? অনেস্টলি স্পিকিং বলেন, 1%, 2%, 5%? আল্লাহ কবুল করুন, দোয়া করি। এই জন্য আমি কঠিনভাবে কথাগুলো বলে যাচ্ছি, কারণ সবসময় সব সুযোগ হয়ে ওঠে না। ওহীর জ্ঞান এমন একটা জিনিস যেটা সবাই বন্ধুরূপে গ্রহণ করে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেমে গিয়েছেন? উত্তর না। তিনি এবার তার ট্যাকটিকটা দেখেন, কিভাবে তিনি 23 বছর এটা করেছেন, মাত্র 23 বছর। প্রথমত তিনি কি করেছেন? কাছের মানুষদেরকে আগে দাওয়াত দিয়েছে। তাহলে দিন আগে নিজে যখন পালন করবেন, বুঝবেন, আমল করবেন, এটা প্রথম কাজ জ্ঞান অর্জন করার পর। এরপরে আপনার কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দিতে হবে। কাছের মানুষ মা বাবা, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে প্রথম ইসলাম কবুল করেছেন কারা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ, স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রায় বন্ধু মানুষের মতোই, আগে থেকে পরিচয় ছিল। তারপরে তার ছোট ভাই আলী ইবনে আবি তালেব, কাজিন। তার আরেক কাজিন জাফর ইবনে আবি তালেব, বাসায় ছিলেন একজন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। এরপরে আস্তে আস্তে আবু বকর সিদ্দিকের দাওয়াতের মধ্য দিয়ে উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তারপরে আবু উবাইদা ইবনে জাররাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, আস্তে আস্তে এভাবে ছড়িয়ে পড়তে লাগলো। তাহলে দাওয়াতের বা ইসলাম প্রচার করার, প্রসার করার, প্রতিষ্ঠা করার সুন্নাহটা কেমন? নিজে জ্ঞান অর্জন করে আমল শুরু করা, কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া। আমরা কিন্তু নবীর সুন্নাহ মেনে চলতে চাচ্ছি না দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। হ্যাঁ, আমি চাই যে রাতারাতি সব পরিবর্তন করতে। এভাবে কখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে বলে মনে হচ্ছে না। যেমন আমরা যখন এই আলোচনাগুলো করি, আল মাহদি, নবী ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজ, মাসিহুদ দাজ্জাল, যেগুলো শেষ জামানার বড় বড় সাইন, এগুলো কিন্তু হুট করে রাতারাতি হবে না। এগুলো একটা ফেজ পার করে করেই পৃথিবীর দিকে আসবে, আস্তে আস্তে আসবে। তো এখন দেখুন এরপর কি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দাওয়াতি কাজ করতে লাগলেন, প্রথম 3 বছর তিনি এভাবে দাওয়াত দিয়েছেন। বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছেন তারা ছিলেন যুবক। এখান থেকে আপনাদের সাথে আমার কথাটা শুরু হচ্ছে। বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছিলেন তারা কারা ছিলেন? যুবক। আপনি সিরাত পড়েন, অ্যাটলিস্ট আর রাহিকুল মাখতুম বইটা পড়ে দেখেন, দেখবেন বেশিরভাগই ছিলেন তরুণ প্রজন্ম। কেন তরুণ প্রজন্ম? বিকজ তরুণদেরকে আল্লাহ পাক একটা বলবো আবেগের সাম্যাবস্থা দিয়েছেন। এটা কেমন? মানে তারা যদি খারাপ পথে যায় তাহলে খুব খারাপ পথেই চলে যায়, তারা যদি ভালো পথে আসতে চায় খুব ভালো পথে চলে আসে। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, খোলা মনে সিদ্ধান্ত নিতে পারে। অনেক সময় আবেগকে প্রশ্রয় দেয়, আবেগে কখনো ভুল সিদ্ধান্ত নেয়, কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়। তো তরুণদের মধ্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা থাকে যে ঠিক আছে, আমি ইসলামের পথে থাকবো, পরিবার আমাকে না সহ্য করে না করুক। এই জিনিসটা 40-50 বছর একটা মানুষ করতে পারে না। সে চিন্তা করে যে না, তারা আমার ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে ইত্যাদি ইত্যাদি। তারা মাঝ রাস্তা খোঁজার চেষ্টা করে। কিন্তু তরুণরা হয় ডান না হলে বাম, যে কোনো একদিকে চলবে। দেখবেন অনেক তরুণ ভাই আছেন যারা পুরোপুরি মাদকের সাথে সম্পৃক্ত, মাদকাসক্ত, ওখান থেকে বের করার সোর্স সো ভেরি ডিফিকাল্ট। আবার অনেক তরুণ প্রজন্ম আছে যারা মাদক কখনো হাতই দেয় না। আপনি এরকম দুটো প্রজন্ম দেখবেন বাংলাদেশে। কেউ কখনো জুয়ার আসরে কখনোই বসে নাই, আর কারো জুয়া না খেলে ঘুম আসে না। কেউ তাহাজ্জুদ ছাড়া ঘুমাচ্ছেন না, আর কেউ মসজিদে যাই নাই কখনো। একটা দৈনতা আছে, মেরুকরণ আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে। তবে এটা আমাদের জন্য ভালো সংবাদ যে আলহামদুলিল্লাহ দিন দিন তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন আসছে। এটা আল্লাহ পাকের খাস রহমত, যাদের মাধ্যমে আসছে আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন, দোয়া করি আমি। এখন সমাজ কি থেমে থাকলো না? সমাজ কিন্তু এটা ভালো করে মেনে নিল না। এবার শুরু হলো তাদের প্রতি অত্যাচার, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, অর্থনৈতিক অত্যাচার, কোনো কোনো ক্ষেত্রে পরিবার বের করে দিল। মুসআব বিন উমাইরের জীবনী পড়ে দেখেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ে দেখেন, জাফর ইবনে আবি তালেবেরটা পড়েন, আলী ইবনে আবি তালেবের জীবনী পড়েন দেখেন, বেলাল ইবনে রাবাহ তার জীবনী পড়ে দেখেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহারটা পড়েন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুরটা পড়েন, তারপরে ইয়াসির পরিবারেরটা পড়েন। হ্যাঁ, মানে আসলে
সাহাবীদের মধ্যে খুব কম সংখ্যক সাহাবী এমন ছিলেন যাদেরকে কোনো রকম নির্যাতন ফেস করতে হয় না। তো এরপরেও দাওয়াত থেমে যায় নাই, দাওয়াত চলতে লাগলো। কারা অপোজিশনে ছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিআ, সাআদাতু কুরাইশ, অর্থাৎ কুরাইশদের সর্দার যারা। তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? উত্তর হ্যাঁ করতো। হ্যাঁ, তারা আল্লাহকে বিশ্বাস করতো। ইভেন তারা হজও করতো। তখন হজমরাও ছিল বিকৃত। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর জন্য নজর মানত করতো, কুরবানি করতো, সবই করতো। তাহলে সমস্যা কোথায় ছিল? সমস্যা এখানে ছিল যে তারা কোরআন এবং হাদিস কেন্দ্রিক ইসলামটাকে সামগ্রিক জীবনে বাস্তবায়ন করতো না। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহ দাসত্ব করতো না। আল্লাহ বলতে একজন আছেন, উপরওয়ালা একজন আছেন, এটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা বাস্তবে এটাকে আমল করে দেখাতো না, দাসত্বটা করতো না। এখন এই বিষয়গুলো যখন চলতে লাগলো, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আবিসিনিয়ায় চলে যেতে বলেছেন, যখন নির্যাতন বাড়তে লাগলো। আবিসিনিয়া কোন জায়গা? এখন জিওপলিটিক্স আপনারা পড়েন, জানি আমি। এখনকার ইথিওপিয়া না, ইরিত্রিয়া, এখনকার ইরিত্রিয়া। এই জায়গায় একজন বাদশা ছিলেন, তার নাম বাদশাহ নাজাশি। বাদশাহ নাজাশি। তো এই বাদশাহ নাজাশি ছিলেন একজন খ্রিস্টান শাসক। এখনকার সমকামী খ্রিস্টান না, তিনি একজন ভালো খ্রিস্টান ছিলেন এবং নবী ঈসা আলাইহিস সালামকে তিনি ফলো করতেন। তিনি সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের পরিকল্পনা ছিল। এখানে তারা কোনো সমস্যা ফেস করেন নাই। 2 দফা সাহাবীরা সেখানে হিজরত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেখানে একজন এমন রাজা আছেন যিনি, যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। তো এদিকে মক্কার অবস্থা খারাপ হতে লাগলো, আবিসিনিয়ায় হিজরত হলো। এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক আরও কিছু যুবককে ইসলাম কবুলের সৌভাগ্য দিলেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু, যার নাম আপনারা জানেন। জাস্ট আজকে বাসায় গিয়ে তার জীবনীটা পড়ে দেখবেন কীভাবে তিনি ইসলাম কবুল করেন। আমি সেগুলো বলতে যাচ্ছি না, অন্যান্য লেকচারগুলোতে বলেছিলাম। আরেকজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব, তার ব্যাপারে শুধু এতটুকু বলবো, তিনি ইসলাম কবুল করে যখন কাবা ঘরের সামনে গিয়েছেন, তাকে মানুষ মারা শুরু করেছে। তো তখন তাকে একজন পরামর্শ দিচ্ছিল যে তুমি কি আফালা কুনতা কাতামত, তাকে বলা হচ্ছে তুমি কি তোমার ইসলাম কবুলের বিষয়টা গোপন রাখতে পারতে না? যেমন আমরা বলি হিকমা অবলম্বন করতে পারতে না? তো তিনি বলেছিলেন যে লাউ ফারিকান্নাল হাক্কা মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। তিনি বলছিলেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আমি অবশ্যই সত্য আর মিথ্যাকে আলাদা করে দিব, ঠিক যেভাবে আল্লাহ পাক রাত থেকে দিনকে আলাদা করে দেন। এরপর তার নাম হয়েছে আল ফারুক, মানে পার্থক্যকারী। ওমর আল ফারুক আমরা এই কারণে বলি, ওমর আল ফারুক মানে পার্থক্যকারী। তো এদিকে যুবকদের শক্তির মধ্য দিয়ে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রং হচ্ছেন, কিন্তু ইসলাম স্ট্রং হচ্ছে। ওদিকে আবিসিনিয়াতেও যুবকরাই, তরুণরাই ওখানে ইসলামের পতাকা নিয়ে গিয়েছেন, সেখানে বসবাস করা শুরু করেছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, সেখানেও কিছু যুবক ছিল। 3টা বড় বড় যুবকদের মানে কমিউনিটি ছিল, যাদের নেতৃত্ব দিত 3 জন বড় নেতা। একজনের নাম আবদে ইয়ালাইল, একজনের নাম ছিল আবদে মাসউদ, আরেকজন হাবিব বিন আমর। এই 3 জন ছিল বড় বড় গোত্র নেতা। নবীজি চেয়েছিলেন জিওপলিটিক্যালি যে আমি যদি তায়েফের সাপোর্টটা পেয়ে যাই, তাহলে মক্কার এই যে মানে ওরা যে আমাদের উপরে নির্যাতন করছে, এখান থেকে আমি একটা বড় পলিটিক্যাল অ্যালায়েন্স করতে পারবো তাইফের সাথে। তাইফবাসীর তখন ভাগ্যে হেদায়েত ছিল না, আল্লাহ যেভাবে চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো গ্রহণ করেই নাই, বরং রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কোনো বদদুয়া করেন নাই। বদদুয়া করেছেন? এটা আমাদের শিখতে হবে। কিছু হলেই যে আমরা মানে খুব কাউন্টার একটা অবস্থা চলে যাই, হ্যাঁ, ঝগড়া করতে থাকি, স্পেশালি ফেসবুকে। স্পেশালি কোথায়? ফেসবুকে। আর এটা আমাদের জীবনের অনেক বড় সময় খেয়ে ফেলে। কিয়ামতের মাঠে আমরা দেখবো যে ফেসবুক কত সময় খেয়েছে। হ্যাঁ, কিয়ামতের মাঠে পরিসংখ্যান যখন দেখা যাবে, তখন বুঝতে পারবো যে ফেসবুক খেয়েছে 2 বছর ইন টোটাল। হ্যাঁ, আমার টেলিভিশন খেয়েছে 2 মাস, আমার ইউটিউব খেয়েছে কত, এরকম 5 মাস। হ্যাঁ, তারপরে অ্যাপস খেয়েছে, গেমস আর অ্যাপস খেয়েছে আমার এরকম 6 মাস। দেখবেন এগুলোই আমাদের জীবনের বড় একটা অংশ খেয়ে ফেলেছে। যদি একজন ব্যক্তি ডেইলি 1 ঘন্টা করে টিভি দেখে বা এইসব জায়গায় সময় কাটায়, তাহলে নিঃসন্দেহে সে 24 ঘন্টায় যদি 1 ঘন্টা করে কাটায়, তাহলে আপনি হিসাব করে দেখেন যে মাসে কত ঘন্টা যায়, বছরে কত ঘন্টা যায়, এবং কতদিনে সে 1 বছর কাটিয়ে ফেলে। অথচ কেয়ামতের দিকে পরে আসি, আলামে বারজাখ, যে মৃত্যুর পরের জীবন, এখানে বেশিরভাগ মানুষ একটাই কথা বলবে বা বলছে, এখনো হয়তো আমরা শুনতে পাচ্ছি না, বলবে বা হয়তো বলছে, আমরা শুনতে পাচ্ছি না। সেটা কি? তারা বলছে রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আমরা দেখলাম, পরকাল আমরা দেখেছি, ওয়া সামি'না, আমরা পরকাল শুনেছি, ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিন? দুনিয়া। কি করবো? না আমাল সলিহান, আমরা সৎ আমল করে আসবো। ইন্না মুকিনুন, আমাদের এখন ইয়াকিন হয়ে গেছে। এই কথাটা কবরবাসী চিৎকার করে এখন হয়তো বলছে অথবা বলবে। আল্লাহু আলাম। আল্লাহ পাক সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে আয়াতটা নাযিল করেছেন। রব্বানা, হে আমাদের রব, আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন, হে আমাদের রব, আমরা দেখেছি পরকাল, আমরা শুনেছি, বুঝেছি, মানে ইন্দ্রিয় দিয়ে পরকাল উপলব্ধি করেছি। এখন আমাদেরকে আল্লাহ একটা বারের জন্য আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন, না'মাল সলিহান, আমরা সৎ আমল করে ফিরে আসবো।
আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলছেন যে সুয়ের ছিদ্র দিয়ে উট যদি বের হতে পারতো তাহলে এই সুযোগটা আল্লাহ দিতেন। সুয়ের ছিদ্র দিয়ে কি উট বের হতে পারবে? অতএব আল্লাহ পাক এই সুযোগটা দেবেন না। সো আমরা এখানে টাইম অনেক ওয়েস্ট করছি। তো দেখুন, যেখানে ছিলাম, তায়েফবাসী এভাবে যখন ফিরিয়ে দিলেন, এরপরে কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না, যে কাজটা আমরা প্রায় করে থাকি একে অপরের সাথে, বরং তিনি তায়েফবাসীর জন্য দোয়া করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে পাঠিয়েছিলেন, যাদের একটা দাবি ছিল, আপনি যদি চান হে নবী আমরা তায়েফবাসীকে পিষে ফেলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি বরং চাচ্ছি আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এখন আপনি তায়েফের রেজাল্টটা দেখেন, তায়েফ কিন্তু এখন ইসলামের ভূমি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, সিচুয়েশনটা তাহলে এখন কেমন? কিছু যুবক সাহাবী ইসলামের নেতৃত্ব দিয়ে আবিসিনিয়ায়, কিছু যুবক সাহাবী মক্কায়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে কোণঠাসা। এই সময়ে তার স্ত্রী ইন্তেকাল করে গেলেন, তার চাচাও ইন্তেকাল করলেন। যে স্ত্রী এবং চাচা ছিল মক্কায় তার সাপোর্ট, সবচেয়ে বড় সাপোর্ট, তারাও ইন্তেকাল করলেন। এবং তিনটা বছর তাদেরকে বয়কট করে রাখা হলো। তিনটা বছর বয়কট করে রাখা হলো, কোনো খাবার পানি ছাড়াই। 3 বছর কিন্তু চারটাখানি কথা না। আমরা মিয়ানমার রোহিঙ্গা ইস্যু দেখেছি, একটু আজ করতে পারি যেভাবে বের করে দিলে মানুষের কেমন হয়, কেমন লাগে। সব কিছু বাদ দিয়ে তাদেরকে পাহাড়ের পাদদেশে থাকতে হয়েছে 3 বছর। ওখানে হামজাও ছিলেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অনুমতি চাচ্ছিলেন যে আমাদেরকে খালি অনুমতি দেন, আমরা যে কয়জন আছি এই কয়জন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। নবীজি বলেন, না, বরং তোমরা ধৈর্য ধরো। এখন আল্লাহ পাক এই হুকুম আমাকে দেন নাই, তোমরা ধৈর্য ধরো। হামজার মতো সাহাবী, যিনি একাই 20 জনের সাথে লড়াই করতে পারেন, তিনি ধৈর্য ধরলেন যে আমরাও ধৈর্য ধরে আছি। সিচুয়েশন ডিমান্ড, একটা কথা, সিচুয়েশন যেমন সেভাবে রিয়াক্ট করতে হয়। এখন সিচুয়েশন নাই, রিয়াক্ট করতে পারছি না। হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, তিনিও